ওবিসি নিয়ে যে জলঘোলা চলছে, অনেক ছেলে এখনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারছে না। এই সমস্যা দুরবস্থা কাটিয়ে আনার জন্য আমাদের ধর্মমঞ্চ ছিল। ফেক এসটিএসসি সার্টিফিকেট বাতিলের জন্য এবং যারা এই কার্যের সাথে যুক্ত ফেক এসটিএসসি সার্টিফিকেট যারা বাতিল করছে তাদের শাস্তির জন্য আমাদের ধর্মমঞ্চ ছিল। ওয়াকফ সংশোধনী আইন 2025 বাতিলের জন্য আমাদের ধর্মমঞ্চ ছিল। এসআইআর এর নামে নাগরিকদেরকে যেভাবে হয়রানি আতঙ্কিত করার চেষ্টা হচ্ছে সেটা বন্ধের জন্য, এই ডি ভোটার বানিয়ে দেওয়ার যে চক্রান্ত হচ্ছে এর প্রতিবাদে আমাদের ধর্মমঞ্চ ছিল। সর্বোপরি পরিযায়ী শ্রমিকদের উপরে যেভাবে ভিন্ন রাজ্যে আক্রমণ নেমে আসছে সেটা বন্ধের জন্য আমাদের ধর্মমঞ্চ ছিল। শান্তিপূর্ণ ধর্মমঞ্চ কলকাতা পুলিশের জয়েন্ট সিপি স্যারকে আমাদের মেল করা ছিল, তারপরেও আমাদেরকে শান্তিপূর্ণ ধর্মমঞ্চে বসতে দেওয়া হয়নি। আমাদেরকে সেখান থেকে টেনে হিঁচড়ে প্রশাসনিক ক্ষমতা দেখিয়ে সেখান থেকে আমাদেরকে তুলে নিয়ে গিয়েছিল। আইন বিচার ব্যবস্থার প্রতি আমরা সবসময় শ্রদ্ধাশীল, আস্থাশীল। তারা আমাদেরকে আজকে জামিনে মুক্তি দিয়েছে। তবে এই আন্দোলন, এই ধর্মমঞ্চ এখানেই স্তব্ধ হচ্ছে না। আগামীতেও আমরা এই ধর্মমঞ্চকে আগিয়ে নিয়ে যাব। ফেক এসটিএসসি সার্টিফিকেট বাতিলের জন্য যেমন লড়াই চলবে, ওয়াকফ সংশোধনী আইন বাতিলের জন্য একইভাবে আমাদের লড়াই চলবে। এসআইআর এর নামে কোন রকম ভাবে নাগরিক আতঙ্কিত করতে দেওয়া যাবে না। ওবিসি নিয়ে যে ধরনের নোংরামি চলছে এটা বন্ধ করতে হবে। আমি একটা কথা বলি, গতকালকে আমি বলেছিলাম প্রশাসনের যে কর্তারা ছিল সম্পূর্ণ অনৈতিকভাবে আমাদেরকে আটকাচ্ছে। এবার আপনারা অনৈতিকভাবে আটকাচ্ছেন, আমরা যদি দুটো কথা বলে ফেলি আপনাদের পরিবারের লোকজন কালকে আবার প্রেস কনফারেন্স করে আমাদেরকে কিছু বলবে। সম্পূর্ণভাবে শাসক দলের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের কথা শুনে আমাদেরকে আটকানো হয়েছে। আমাদের আন্দোলনটা কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে। তৃণমূল সরকার তার পুলিশকে এগিয়ে দিয়ে আমাদের আন্দোলনকে ভুলান্বিত করার চেষ্টা করেছে। কোর্টের সম্মানীয় বিচারপতি যে প্রশ্ন করেছেন উত্তর দেওয়ার কোনো জায়গা নয়। আমরা সম্পূর্ণ নিরস্ত্র, না আমাদের হাতে লাঠি, না হাতে আমার কোনো অস্ত্র, কিছুই ছিল না। আমরা ধর্মমঞ্চে বসছি, সেখানে আমাদের বসতে দেওয়া হচ্ছে না। আমার মাদ্রাসা মসজিদের জায়গা কেড়ে নেওয়া হচ্ছে। আমার অরিজিনাল আমি এসটি সমাজের মানুষ, এসসি সমাজের মানুষ, আমার পরিবর্তে অন্যদেরকে সার্টিফিকেট দিচ্ছে। আমি পরিযায়ী শ্রমিক, আমার পরিবারের লোক পরিযায়ী শ্রমিক, আমার উপর আক্রমণ হচ্ছে। আমার ওবিসি সার্টিফিকেট কার্যকারী হচ্ছে না। আমাকে এসআইআর এর নামে ডিভোটার করতে পারে। যখন আমি আতঙ্কিত, আমি একটু কাঁদতে চাই, ধর্নার মঞ্চে বসে আমি একটু কাঁদতে চাই। এই রাজ্য সরকার আমাকে শান্তি মানে একটু শান্তিতে কাঁদতেও দিতে চাইছে না। আমাকে টেনে হিঁচড়ে, আমাদেরকে টেনে হিঁচড়ে সেখানে তুলে নিচ্ছে। এর জবাব বাংলার মানুষ দেবে। গ্রেপ্তার হওয়ার 24 ঘন্টার মধ্যে জামিনে মুক্তি পেলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। আজ ব্যাংশাল কোর্টের বিচারক তাকে 500 টাকার ব্যক্তিগত বন্ডে মুক্তি দিয়েছেন। শুধু নওশাদ সিদ্দিকী নন, গতকাল ধর্মতলা থেকে গ্রেপ্তার হওয়া মোট 94 জনকে কিন্তু জামিনে মুক্তি দিয়েছেন বিচারক। দুটি থানার দুটি পৃথক রুজু হওয়া এফআইআরে গ্রেপ্তার করা হয়েছিল মোট 95 জনকে, যাদের মধ্যে 94 জনকে আজকে আদালতে পেশ করা হয় এবং সেই 94 জনের মধ্যে 84 জন গ্রেপ্তার হয়েছিল হেয়ার স্ট্রিট থানায় রুজু হওয়া একটি মামলায় এবং তাদেরকে সিএমএম কোর্টে পেশ করা হয়, চিফ ম্যাজিস্ট্রেটের কোর্টে পেশ করা হয়। পাশাপাশি আরো 10 জনকে গ্রেপ্তার করেছিল বউবাজার থানার পুলিশ, তাদেরকে বিচার ভবনের তাদেরকে পেশ করা হয়। এবং যেটা জানা যাচ্ছে যে নওশাদ সিদ্দিকীর সহ যে আজকে মোট যে 94 জনকে পেশ করা হয় তাদের হয়ে কিন্তু ফিরদৌস শামীম, প্রবীণ আইনজীবী ফিরদৌস শামীম সহ আরো একাধিক আইনজীবী তারা সওয়াল করেন, আজ মামলা লড়েন এবং তারা কিন্তু আজকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে যেটা আবেদন জানান যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা
সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে তারা আন্দোলন করতে গিয়েছিলেন। তারা সাধারণ মানুষের সমস্যা তুলে ধরতে চেয়েছিলেন, যেগুলো তাদের গণতান্ত্রিক অধিকার, যে অধিকার তাদেরকে রাষ্ট্র দিয়েছে এবং সেই অধিকার তারা প্রয়োগ করেছেন কলকাতা শহরের রাস্তায় দাঁড়িয়ে। কিন্তু তারপরে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে অন্যায়ভাবে। তিনি দাবি করেন, আইনজীবী ফিরদৌস শামীম দাবি করেন যে এই যে গ্রেপ্তার হওয়া 84 জনের মধ্যে 2 জন শিক্ষক রয়েছেন এবং 2 জন হাইকোর্টের আইনজীবী রয়েছেন, পাশাপাশি একজন রাজ্য বিদ্যুৎ পর্ষদের ইঞ্জিনিয়ার রয়েছেন। ফলে তারা এর মধ্যে 3 জন যেহেতু সরকারি কর্মচারী রয়েছেন, 2 জন শিক্ষক এবং একজন ইঞ্জিনিয়ার, ফলে 3 জন কিন্তু 48 ঘন্টা হেফাজতে থাকলে তাদেরকে সাসপেন্ড করা হবে, সেটা তাদের ক্যারিয়ারের জন্য তাদের খারাপ হবে। পাশাপাশি 2 জন হাইকোর্টের আইনজীবী রয়েছেন এবং এই সমস্ত সওয়াল করে ফিরদৌস শামীম তিনি বলেন যে প্রত্যেককে অবিলম্বে মুক্তি দেওয়া হোক জামিনে, কারণ তারা কেউ অপরাধী নন, কেউ দুষ্কৃতী নন, কেউ দাগী আসামি নন। এবং সবথেকে বড় কথা, এই 4 জনের পাশাপাশি নওশাদ সিদ্দিকী, তিনি একজন নির্বাচিত বিধায়ক, তিনি আইএসএফ এর নেতা, তিনি বিধানসভার সদস্য, তাকেও গ্রেপ্তার করা হয়, তিনিও কিন্তু হেফাজতে রয়েছেন। ফলে সকলকে মুক্তি দেওয়ার, জামিনের মুক্তি দেওয়ার আবেদন জানান আইনজীবী ফিরদৌস শামীম। পাশাপাশি সরকারি আইনজীবী কিন্তু এই জামিনের বিরোধিতা করেন। তিনি বলেন যে জামিন দিলে ঠিক হবে না, অভিযুক্তদের হেফাজতে পাঠানোর প্রয়োজন। যদিও পুলিশ হেফাজতের আবেদন তিনি করেননি, তিনি কিন্তু জুডিশিয়াল কাস্টডি অর্থাৎ জেল হেফাজতে পাঠানোর জন্য আবেদন জানান মাননীয় বিচারকের কাছে। এরপরে কিন্তু ফিরদৌস শামীম, রাজনীল মুখোপাধ্যায় সহ আরও একাধিক আইনজীবীরা তারা জোরালো সওয়াল করেন যাতে ধৃতদের অবিলম্বে জামিনে মুক্তি দেওয়া হয়। এরপরে বিচারক সকলের বক্তব্য শোনার পর যেটা হেয়ার স্ট্রিট থানায় দায়ের হওয়া মামলায় যে 84 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে ব্যক্তিগত 500 টাকার বন্ডে জামিনে মুক্তি দেন, নিঃশর্ত মুক্তি দেন, অর্থাৎ তাদের জামিনে কিন্তু কোনো রকম শর্ত আরোপ করা হয়নি। এবং পাশাপাশি বউবাজার থানায় গ্রেপ্তার হওয়া 10 জনকেও কিন্তু 2000 টাকার ব্যক্তিগত বন্ডে মাননীয় বিচারক মুক্তি দিয়েছেন। ফলে গতকাল গ্রেপ্তার হওয়া ধর্মতলা থেকে আইন অমান্য করে পুলিশের কাছে বাধা দেওয়ার অভিযোগে, সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগে এবং বেআইনি জমায়েতের সামিল হওয়ার অভিযোগে যে সকলকে গ্রেপ্তার করা হয়, আইএসএফ এর একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ যে আইএসএফ এর নেতা কর্মী সমর্থকদের সকলকে গ্রেপ্তার করা হয়েছিল, সকলকেই কিন্তু আজ শুক্রবার ব্যাংশাল কোর্ট থেকে ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করেন বিচারক।